আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকালে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটু মজার ঘটনা দেখাবো। মজার একটি জিনিস, এই যে দেখেন আমার পাশে জমি যাচ্ছি, এখানে দেখাচ্ছি সাপের খেলা, সাপের ফাইট দেখাবো আজকে। আসুন, চলুন আমার সাথে আসুন। আজকে মজার একটি জিনিস দেখাবো, দেখুন। এই যে দেখেন সেই সাপের লড়াই, যারা সচক্ষে কখনো সাপের লড়াই দেখেন নাই তারা আজকে দেখেন। আমিও কখনো দেখি নাই, আজকে ফার্স্ট টাইম এভাবে দেখতে পেলাম। বিশাল বড়, ও মা রে মা, বিশাল বড় দুইটি সাপ, দোনোটা সম্ভবত দাঁড়াইশ হবে। এটা প্রচলিত কথা আছে, দাঁড়াইশ নাকি আপনার মিলনের আগে স্ত্রী দাঁড়াইশকে আকর্ষণ করার জন্য দুইটি পুরুষ দাঁড়াস নাকি মারামারি করে, এর ভিতরে যে নাকি জয় হয় সে মিলন করে। আজকে তার স্বচক্ষে দেখতে পেলাম, বিশাল বড় এক একটা। আমার তো মনে হয় কমসে কম 7 থেকে 8 হাত হবে। ওরে বাপ রে বাপ, এত বড় দাঁড়াইস আর এইভাবে ফানা তুলো, ও মারে মার, যেভাবে ফানা তুলতেছে, এটা তো আমার জীবনে আমি কখনো দেখিনি। আপনারা কখনো দেখে থাকলে অবশ্যই জানান দেখেছেন কি না। ভয় লেগে যাচ্ছে। এই যে এখন তো বর্ষাকাল, হালকা বৃষ্টির পানি হয়েছে খেতে, জমিতে যে পানি হয়েছে, এই পানির ভিতরে আমার মনে হয় সম্ভবত, যদি আমি ভুল না করি, যারা রেস্কিউ টিম, যারা সাপ উদ্ধার করে, তাদের ভাষ্যমতে যেটুকু জানি, এইভাবে নাকি দুইটা পুরুষ যুদ্ধ করে। তো সেই ক্ষেত্রে হয়তো সম্ভবত আরও একটি মহিলা দ্বারাই সম্ভবত এখানে আছে। আসলে কাছে যাওয়া সম্ভব না, দূর থেকেই গায়ের মানে পশম কাটা দিয়ে হচ্ছে। তো দেখতে থাকেন, আসলে বিরল এই জিনিসগুলো, সচরাচর আপনি দেখতে পাবেন না। দেখেন কিভাবে দুইটা সাপ কিভাবে মানে স্ট্রংলি লড়াই করতেছে। তো ভালোবাসার পূর্বাভাস, বহিঃপ্রকাশ, আসলে সব প্রাণীদের ভিতরে সেটা কাজ করে। মানুষ বলেন, জীব জানোয়ার, পশু পাখি, সাপ, সব জন্তুর ভিতরেও ভালোবাসার যে ইয়াটা কাজ করে। এটা আমার জীবনে আমি ফার্স্ট টাইম দেখলাম। জানি না, হয়তো কোনো কারণে আমার সামনে এটা হলো। তো আপনারা যদি কেউ এরকম দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন, আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন, অন্য কেউ দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।